আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিমের পাকান পিঠা। আপনারা সাধারণত সুজি, ময়দা কিংবা চালের আটার পাকান পিঠা অনেকেই খেয়েছেন। আর একবার আপনারা এইভাবে ডিমের পিঠাটি বানিয়ে দেখবেন। এটি খেতে কিন্তু খুবই ভালো হয় আর বানাতে একেবারে সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে এটি বানিয়ে নেওয়া যায়। আর এটি বানাবার ঘন্টাখানেক পর পর্যন্ত অনেকটাই নরম থাকে। তাই এই ভিডিওটি যদি আপনাদেরকে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই পিঠা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থাকে তাহলে এই পিঠা বানাবার ঘন্টাখানেক আগে ফ্রিজ থেকে বার করে নিয়ে রুম টেম্পারেচারে এনে তারপরেই ব্যবহার করবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি। এখানে আপনারা চিনিটা যদি কম বেশি করতে চান করে নিতে পারেন। তারই সাথে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ, আর লবণটা অতি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এর ফলে এই পিঠার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার আমি একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে এই চিনি ডিমের মধ্যে খুব ভালোভাবে গুলে নেব। সম্পূর্ণ চিনি গুলে যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়াচাড়া করতে থাকবো। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এখানে চিনি ডিমের মধ্যে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব ময়দা। এখানে আমি 2 কাপ ময়দা অ্যাড করছি। আপনারা এখানে ময়দার পরিমাণ কম বেশি করে নিতে পারেন, আর যদি ময়দার মাপ বাড়াতে চান তাহলে কিন্তু চিনির মাপটাও বাড়িয়ে নিতে হবে। আর 1 কাপ ময়দার জন্য এখানে একটি ডিম ব্যবহার করতে হবে। এই অনুপাতে যদি আপনারা বানান তাহলে আরও বেশি পরিমাণে পিঠা আপনারা বানিয়ে নিতে পারবেন। এখানে ডিমের সাথে ময়দা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে ব্যাটারটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পানি। এখানে আমি 1 কাপ পানি নিয়েছি। আর এই 1 কাপ পানি একেবারে দিয়ে এখানে আমি অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করে আমি এখানে ব্যাটারটি খুব ভালোভাবে তৈরি করে নেব। আর অতি অবশ্যই পানিটা বারে বারে অল্প অল্প করে দিয়ে দিয়ে এখানে ব্যাটারটি তৈরি করতে হবে। একেবারে 1 কাপ পানি এখানে দেওয়া যাবে না। আর এরই মাঝে এখানে ব্যাটারটি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটি কতটা ঘনত্ব রেখেছি সেটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখানে 1 কাপ পানি পুরোটাই আমি ব্যবহার করেছি। আর আপনারা যদি এই মাপগুলি পারফেক্ট রেখে এই ব্যাটারটি তৈরি করেন তাহলে আপনাদেরও পিঠাগুলি খুব সুন্দর তৈরি হবে। এবার আমি এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ মৌরি। আর অতি অবশ্যই এখানে মৌরিটি অ্যাড করবেন, যেহেতু আমরা এখানে ডিম ব্যবহার করেছি, ডিমের গন্ধটা যাতে না আসে তার জন্য এখানে মৌরিটি অ্যাড করতে হবে। আর তারই সাথে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। আর আপনারা যদি বেকিং সোডা অ্যাড করতে চান তাহলে এখানে 1/2 চা চামচ বেকিং সোডা অ্যাড করতে পারেন। আর এই বেকিং পাউডার বেশিক্ষণ আগে কিন্তু এই ব্যাটারের মধ্যে অ্যাড করা যাবে না। এই পিঠাগুলি ভেজে নেওয়ার আগের মুহূর্তে বেকিং পাউডারটি এর মধ্যে অ্যাড করে নিতে হবে। আর এরই সাথে আমি এই উপকরণগুলি এই ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম রাখতে হবে। এবার আমি এই পিঠাগুলি একে একে ভেজে নেব। পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য আমি এখানে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটি প্রথমে হাই ফ্লেম রেখে খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিতে হবে। তারপর আমি এখানে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটি আবারও খুব ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। এবার আমি কিছু পরিমাণ এই ব্যাটার এই তেলের মধ্যে দিয়ে দেব। আর অতি অবশ্যই এখানে একটি মাপ নির্দিষ্ট করে নেবেন, তাহলে আপনাদের পিঠাগুলি পুরোপুরি পারফেক্ট একই মাপের তৈরি হবে। আর আমি এখানে 2টি ডিম ব্যবহার করেছি। আর ডিমের সাইজ যদি ছোট কিংবা বড় হয়ে থাকে তাহলে কিন্তু এখানে পানিটা হয়তো একটু কম বেশি লাগতে পারে, সেটি আপনারা একটু বুঝে তারপরেই অ্যাড করবেন। এই ব্যাটার তেলের মধ্যে দেওয়ার পর আমি উপর থেকে তেল হালকা হাতে একটু ছিটিয়ে দেব। আর দেখুন পিঠাটি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এই পিঠাটি উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পর আবারও ওই সাইডটা কিছুক্ষণ ভাজতে দেব। তারপর আবারও 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে 2 সাইড গোল্ডেন ব্রাউন হওয়ার পর আমি এই পিঠা তেল থেকে উঠিয়ে নেব। আর দেখুন কতটা সুন্দরভাবে এই পিঠাটি ফুলে উঠেছে। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেই এই পিঠাগুলি ভেজে নিতে হবে। আর এরই মাঝে দেখুন পিঠার 2 সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এবার আমি এটি তেল থেকে উঠিয়ে নেব। আর বাকি পিঠাগুলি একই প্রসেসেই আমি ভেজে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল ডিমের পাকান কিংবা ডিমের তেল পিঠা।
আর এটি বানাতে কতটা সহজ সেটি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পেরেছেন, আর এটি কতটা নরম সেটি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এটি বানাবার ঘন্টাখানেক পরে একইভাবেই নরম থাকে, আর ভিতরটা দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এটি বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই পছন্দ করবে। আর এটি একেবারে অল্প উপকরণে বানানো আর একেবারে হাতের কাছে থাকে এরকম উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখিয়েছি। তাই বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসবো আবারও এরকম সহজ রেসিপি নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।